10ই সেপ্টেম্বর বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের ডাকে কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন দপ্তরে এক বিশাল বড় ডেপুটেশন ও আন্দোলন। এই আন্দোলনের দাবি ছিল ভুতুড়ে শিক্ষক নিয়োগ, আইসিটি মাদ্রাসা 169 দীর্ঘ 13 মাসের বেতন বন্ধ এবং স্থায়ীকরণ, গ্রুপ ডির রেজাল্ট দ্রুত পাবলিশ করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে মাদ্রাসার শিক্ষকরা জমায়েত হয়েছে। চলুন দেখে নিই এই আন্দোলনের কিছু বার্তা। 2 বছর থেকে না কোনো কনফার্মেশন হচ্ছে, না কোনো তাদের বেতন পাচ্ছে। অথচ আপনাদের খুব ভালো লাগবে শুনে যে যাদের কোনো ডিগ্রি নেই, যাদের মাদ্রাসার কোনো অনুমোদন নেই, তারা বেতন পেয়ে যাচ্ছে। আর যারা যে শিক্ষক মশাইরা প্রতিনিয়ত মাত্র 10,000 টাকা তাদেরকে দেওয়া হয়, তারা আজ 2 বছর ধরে আসছে স্কুলে, তারা বিভিন্ন দপ্তরে গেছে, তাদেরকে কুকুরের মতো তাড়ি দেওয়া হয়। বলে আপনারা মাদ্রাসা ছেড়ে দেন। মাগির মুলুক পেয়েছেন, আপনারা গদি ছাড়তে হবে আজকে। সংসার আছে, 10,000 টাকা আপনারা আজ পর্যন্ত তার সমাধান করতে পারেন না। আজকে আমাদেরকে এখানে ভুতুড়ে নিয়োগ তাড়াতে বারবার আমাদেরকে ফোরামকে রাস্তায় নামতে হচ্ছে, সুপ্রিম কোর্টে লড়াই করতে হচ্ছে। আমরা পড়াবো না, আমরা টিচার, আমরা পড়াতে চাই, আমরা শিক্ষকের কথা করতে চাই। আমরা এখানে পথে নেমে আন্দোলন করতে চাই না, পথে আন্দোলন করতে বাধ্য করেছেন আপনারা। আপনারা সকলেই অবগত আছেন ভুতুড়ে শিক্ষক কি। ভুতুড়ে শিক্ষক মাদ্রাসাগুলোতে ম্যানেজিং কমিটি, তারা টিচার যারা কোনোদিন মাদ্রাসা যায় না, কোনোদিন মাদ্রাসায় পদার্পণ করে না, যাদের ডিগ্রি ঠিক নেই, এই সব শিক্ষকদেরকে তারা নিয়োগ করেছিলেন। থেকে সেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে প্রায় 4 বছর মামলা লড়াই করার পর আমরা পদার্থ পর্ষদ সভাপতি জবাব দাও। এই ভুতুড়েরা বারবার অক্সিজেন পাচ্ছে কার দৌলতে? অপদার্থ পর্ষদ সভাপতি জবাব দাও। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম জিন্দাবাদ। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম জিন্দাবাদ।